এই জেনারেশনের কথা বলছি, যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা। বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে, এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে। বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে। মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবেই উঠে গেল। আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম। দিন দিন জেনা বাড়তে থাকলো, ব্যভিচার বাড়তে থাকলো, হারাম খাওয়া বাড়তে থাকলো, সুদ বাড়তে থাকলো। ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন, পিএইচডি করে এসে দুর্নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন, আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না। আর 25টা সূরার অর্থ যদি জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, ভাবখানা এমন আমি এখানে কোনো কৌতুক করছি। এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিন, এত বেয়াদব, এত আদবহীন। আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন? যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথাকেও হাসির কথা মনে করে। জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না, এমন কোনো পাপ নাই। মাদক থেকে শুরু করে মেয়ের স্বাদ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে এখানে। আপনারই ছেলে, আপনারই মেয়ে, আমারই ভাই, আমারই বোন। আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, 4 ইমাম, মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস, সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি, মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, এই নামই তারা জানে না, এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি, নুরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবীদের যুগ কেমন ছিল, নবীর যুগে ইসলাম কেমন ছিল, 4 ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহিন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না, অ্যাবসলিউটলি নাথিং। বিগত 30 থেকে 40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি। বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, গায়ক গায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে। আফসোস, এই জেনারেশনটার জন্য আফসোস। অথচ আমাদেরই ভাই, আমাদেরই বোন। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই একটা বাক্যের মধ্যেই 5টা-6টা ভুল হলো। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর কির দিন বের করবেন। ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন জানাজা পড়ায় দিয়ে যান। আর অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। হুজুরকে দরকার হয় কখন? নিজের জানাজার সময়, বাড়ির কেউ মরলে, দোকান উদ্বোধন করবে, তখন জিলাপি আর খরমার দরকার হয়। আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি, 500-1000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই,
এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন, মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না। আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা ইসলামের এই নেয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে, সবর করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নেই এখনো। শিরক, শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পারেন? বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল ওয়াজ করতেছি? মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝেন বিগ ব্যাং কি জিনিস? আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একটা বিন্দুর মধ্যে ছিল, সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল, ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কে আলাদা করলো? এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না, আল্লাহর কনসেপ্ট এখানে নাই, ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে। এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। লা ইলাহা কালিমা পড়ার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম, আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম। সুদ এখন ফরজ পুরো বিশ্বে, কেউ সুদের বাইরে নাই। আমি আপনি কেউ না, কেউ না। এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে, ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে। এ কে বুঝাবে এগুলা মানুষকে? আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে, কে কোথায় হাত বাঁধি, আমিন জোরে না আসতে, এইগুলোই আমাদের আলোচনার ইস্যু। ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে, ওর কোনো খবরই নাই। আমরা সিলি বিষয়গুলো নিয়ে, সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাত সর্বোচ্চ। আমরা ফুকাহায়ে কেরামের পরিভাষায়, উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল। আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি। অর্থনীতির মধ্যে সুদ, পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম, তাগুতি শক্তি, পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর, ইহুদি, খ্রিস্টান, জায়নিস্টদের আগ্রাসন, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন, সব চলতেছে। আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি। যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে, এরকম সময়েও মানুষ জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে। এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না, কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে, সমাজের শায়েখ পরিচয় দিচ্ছে। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না, মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে? তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে। মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি ভাই বুঝি না, শিরক কি ও কেন, কত প্রকার কি কি জানি না, তাওহীদ কত প্রকার কি কি বুঝি না, তাওহীদ রুবুবিয়্যাহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই। 25 বছর পড়াশোনা করছেন, তাওহীদ রুবুবিয়্যাহ শিখেছেন? তাওহীদ উলুহিয়্যাহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে।
তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই, এখন তো এই বইটাই নাই, বাতিল, অপশনাল সাবজেক্ট। সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট। আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহর গজব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন। এই সমকামিতাকে প্রমোট করে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে, পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা। আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না, না ভালো আর না মন্দ, কেউই না, কেউ না। আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি, ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম, ওর উপরে আগে সবার আগে আযাব আসবে, ওর উপরে আগে আযাব আসবে। কারণ সে জানতো, জেনেও কথা বলে নাই কেন, জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন। আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি, কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না। ওয়াকুলু কাওলান সাদীদা, একদম স্বচ্ছ সোজা কথা বলো, যাতে মানুষ, আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন। যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে, ভালো করে বোঝেন, উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে, যখন আপদ বিপদ বিপর্যয় আসে, ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের, কে জালেম, কে মুনাফিক, আর কে প্রকৃত মুমিন। কথা বোঝা যাচ্ছে? এখন সেই অবস্থা চলতেছে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই, তাওহীদ শিখতে হবে কি না? তাওহীদ 3 প্রকার, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। শিরক 3 ভাবে হয়, একইভাবে। শিরক আকীদায় হয়, শিরক আমলে হয়, শিরক কথা কাজে হয়, শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা ওয়া সিফাতেও হয়, অনেকভাবে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়, ইত্যাদি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয়, যে এই কাজগুলো সুন্নত, এগুলো আপনাকে শেখাতে হবে কেন? কেন শেখাতে হবে? কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্যে। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চালচলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহর রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, তোমরা আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরেরগুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ?
বলেন, আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলে করবেন না, নাকি এটা ফরজ? ফরজ হয়তো বোঝেন ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বোঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। তো সলাত, হাইয়া আলা সালাত প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সলাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সলাতে আসেন না? কখন সলাতে আসবেন?